তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমার সাথে ভালো এবং সুস্থ আছো। তো তোমরা যারা 5th সেমিস্টারে পাস্ট কোশ্চেনে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে, এবং তোমাদের যাদের মেন সাবজেক্ট এডুকেশন রয়েছে, তো তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই বন্ধুরা, ভিডিওটা ভুলেও স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে হয়তো তোমরা জানা প্রশ্নের উত্তর পরীক্ষায় ছেড়ে দিয়ে চলে আসবে, কারণ তোমাদের এডুকেশন এই পেপারে প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষায় তোমাদের ঘুরিয়ে আসবে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা প্রথমে শেষ তো অবশ্যই ভালো করে শুনুন, এবং এই প্রশ্নগুলো তোমাদের আরো অন্যান্য কিভাবে আসতে পারে সেটাও জেনে নাম। এবং তোমাদের এই এডুকেশন পেপারে মাত্র 11টা প্রশ্ন দিচ্ছি, কোনো এক্সট্রা প্রশ্ন দিইনি। হ্যাঁ, তোমাদের এডুকেশন পেপারে মাত্র 11টা প্রশ্ন দিচ্ছি, এবং এই 11টি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ যে 11টি প্রশ্ন, সেই 11টি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তো কাজেই ভিডিওটা ভুলেও স্কিপ করে দেখো না, এবং এই প্রশ্নগুলো তোমাদের আরো অন্যান্য কিভাবে আসতে পারে সেটাও জেনে নাও। এবং তোমরা যারা এখনো পর্যন্ত এডুকেশন পেপারে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলেছি, দেখো বন্ধুরা, নিচে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। মাত্র 50 টাকা পেমেন্ট করতে, এবং তোমরা এই পেপারে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হবে অর্থাৎ প্রশ্নমান 2 বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তো চলো এবারে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক, কোন 11টি প্রশ্ন এই বছর ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে। তো চলো এবার ওই 11টি প্রশ্ন দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, তোমাদের বিএ 5th সেমিস্টার জেনারেল এডুকেশন সাজেশন 2025, তোমাদের গ্রোথ টাইটেল হচ্ছে গ্রেট এডুকেটরস, এবং তোমাদের পেপার কোড হচ্ছে DSE 1 বা DSE 2 এ। তোমাদের যাই পেপার কোড থাক উভয়ের জন্য সাজেশনটা প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয় মিলিয়ে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে 11টা প্রশ্ন দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই 11টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য খুবই, কোন 11টি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে। তো চলো ওই 11টি প্রশ্ন এবারে দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে প্রশ্নটা দিয়েছি স্বামী বিবেকানন্দ থেকে, তোমাদের প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা দেখে নাও। তো দেখো, স্বামী বিবেকানন্দের মানুষ গড়া শিক্ষা ধারণাটি বিবৃত করো, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা ব্যাখ্যা করো, বা প্রশ্নটা এভাবে দিতে পারে যে শিক্ষা হলো নিজের পরিপূর্ণতার প্রকাশ ঘটানো, স্বামী বিবেকানন্দের এই উক্তিটি ব্যাখ্যা করো, বা শিক্ষার লক্ষ্য সম্পর্কে স্বামী বিবেকানন্দের আলোচনা করো। তোমাদের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে আসতে পারে। তো স্বামী বিবেকানন্দ থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা তোমাদেরকে বলতাম। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো, 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গান্ধীজি থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা দেখে নাও। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো, বুনিয়াদী শিক্ষার লক্ষ্যগুলি বর্ণনা করো, বা বুনিয়াদী শিক্ষার পদ্ধতি ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, বা বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিয়ে যাও। তো দেখো, 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রুশো থেকে, রুশোর শিক্ষা চিন্তা বা শিক্ষা দর্শন আলোচনা করো, বা রুশোকে আধুনিক শিক্ষার জনক বলা হয় কেন সেটা আলোচনা করো, এবং রুশোর নেতিবাচক শিক্ষা, এটা কিন্তু আলাদা, রুশোর যে নেতিবাচক শিক্ষা রয়েছে সেটা তোমাদের ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এবারে রবীন্দ্রনাথ থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আলোচনা করো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আলোচনা করো, বা প্রশ্নটা এইভাবেই দিতে পারি যে শান্তিনিকেতন প্রসঙ্গে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আলোচনা করো, শান্তিনিকেতন প্রসঙ্গে রবীন্দ্রনাথের যে শিক্ষা চিন্তা রয়েছে প্রশ্নটা এইভাবেই দিতে পারে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো আরো অন্যান্য কিভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা যারা এখনো প্রস্তুত করনি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা যদি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে PDF বলে সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফ্রয়েবেলের মতে বিদ্যালয়ের ধারণাটি আলোচনা করো, বা প্রশ্নটা এইভাবে দিতে ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা অনুসারে শিক্ষার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত সেটা সম্বন্ধে আলোচনা করো। তো এই প্রশ্নটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রকল্প পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা তোমাদের আলোচনা করতে হবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতি ও কিন্ডারগার্টেন পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। তো দেখো, এই প্রশ্নটা আমি একসাথে দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের এটা আলাদাভাবে দিতে পারে। হয়তো 5-এ দিলে শুধু হয়তো মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতি আলোচনা করো এইভাবেই দিতে পারে, বা কিন্ডারগার্টেনের পদ্ধতিগুলো আলোচনা করো এইভাবেই দিতে পারে। প্রশ্নমান 5-এ আলাদাভাবে দিতে পারে, বা প্রশ্নমান 10-এ একসাথেই দিতে পারে। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং আরেকটা দেখে নাও, এবং ফ্রেবেলের শিক্ষা পদ্ধতি এবং ম্যাডাম মন্তেশ্বরী অবদান নিয়ে তুলনামূলক আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্নমান 5-এ আলাদাভাবে দিতে পারে এবং একসাথেই দিতে পারে। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং শ্রী অরবিন্দ থেকে দেখে নাও, শ্রী অরবিন্দের শিক্ষা চিন্তা বা শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো, বা প্রশ্নটা এইভাবেই দিতে পারে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায়
শ্রী অরবিন্দের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আবার বলেছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া। তো দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জন ডিউ এর মতে শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত আলোচনা করো। বা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে স্কুল ধারণা সম্পর্কে জন ডিউ এর মত আলোচনা করো, বা শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউ এর মত আলোচনা করো। তোমাদের প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ল্যাবরেটরি স্কুল কি। ল্যাবরেটরি স্কুল সম্বন্ধে তোমাদের একটা টিকা লিখতে হবে। তো চলো শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। এবং দেখো বন্ধুরা, শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অবিচ্ছেদ্য শিক্ষা বিষয়ে একটি নোট লেখো বা টিকা লেখো। তোমাদের এই প্রশ্নটা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সবাইকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে দেবে। এবং তোমাদেরকে আবার বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত এই পেপারে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্ন 10 বলো, প্রশ্ন 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হবে প্রশ্ন 2 বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমাদের আরও অন্যান্য পেপারেরও সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা দেখোনি, অবশ্যই তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং অন্যান্য পেপারেরও যদি উত্তর প্রয়োজন হয়, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো এই 11টি প্রশ্ন তোমরা অবশ্যই বন্ধুরা ভালো করে প্রস্তুত করবে এডুকেশন পেপারে। এবং তোমাদের বাংলা বলো, ইতিহাস বলো, দর্শন বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তো তোমাদের যদি এই সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং এই প্রত্যেকটা সাবজেক্টের যদি উত্তরগুলো প্রয়োজন হয়, যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এবং তোমাদের বন্ধুদের যাদের এডুকেশন পেপারটা রয়েছে, তো তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে। তাহলে তোমার জন্য তোমাদের বন্ধুদেরও অনেকটা উপকৃত হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। কাজেই বন্ধুরা তোমরা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।